নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ একটি পবিত্র দিনে আমরা মায়ের শোকসভায় হাজির হয়েছি। এই দিনটিতে চৈতন্য চৈতামৃতের আবির্ভাব। বৃন্দাবনে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে প্রায় 10টি বৎসর লেগেছিল এই গ্রন্থ সম্পূর্ণ করতে। বৃন্দাবনের রাধাকুণ্ডের তীরে বসে এই গ্রন্থ রচনা করেছিলেন মদন মোহনের আজ্ঞামালাপে। সেই চৈতন্য চৈতামৃতের কথা দিয়ে আজ শোকসভায় কেন হরি কথা পাঠ হয়। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভুর সঙ্গে রাম রায়ের কথোপকথন হচ্ছে। রাম রায় গুরুর আসনে বসেছেন, মহাপ্রভু শিষ্যের আসনে। যেন রাম রায় শিক্ষক, মহাপ্রভু ছাত্র। বসিয়েছেন, বলছেন, একটি করে প্রশ্ন করছেন, আর কি সুন্দর অপূর্ব উত্তর দিচ্ছে। বলছেন, প্রভু তোমারই করুণায় আমার মুখ দিয়ে এই বাক্য বার হচ্ছে। তোমার করুণা হলে কি না হয়? মুকং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তি যৎকৃপা তমহ বন্দে পরমানন্দ মাধব। মুখ বোবা যে এসে বাচাল হয়ে যায়, পঙ্গু গিরি লঙ্ঘন করে, গোবিন্দের এমন করুণা। তাই প্রভু তুমি তো আমাকে বলাচ্ছ, আবার শিষ্যের মতো শুনছো, তুমি আমার মধ্যে শক্তি সঞ্চার করে তুমি আমাকে দিয়ে বলাচ্ছ। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? জগতে অনেক প্রকারের দুঃখ আছে, কোন দুঃখটা গুরু নয় গুরুতর, সর্বশ্রেষ্ঠ দুঃখ? রাম রায় উত্তর দিচ্ছেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি। জগতে একটাই দুঃখ, যদি কোনো কৃষ্ণ ভক্ত এই জগৎ হতে বিদায় গ্রহণ করে। যার শোক সভাতে এসেছি, যারা তাকে দেখেছেন, পরমা ভক্তিমতী মা, বহু জায়গায় আমার পাঠও শুনতে গিয়েছেন। ইদানিং যেতে পারতেন না বার্ধক্যের জন্যে। পরমা ভক্তিমতী ভক্ত তো লাখে লাখে জন্মায় না, একটি দুটি ভক্ত হয়। চন্দনগ্ন বনে বনে, শৈলে শৈলে ন মাণিক্যন। প্রতি পর্বতে মাণিক্য পাওয়া যায় না, আবার প্রতি বনেও চন্দন গাছ হয় না। কিন্তু একটা চন্দন গাছ জন্মালে সমস্ত বনটাকে তার সৌরভে মুগ্ধ করে রেখে দেয়। ঠিক তেমনি একজন ভক্ত জন্মালে বহু জনকে সে প্রভাবিত করতে পারে। এটাই তো ভক্তের অসাধারণ গুণ। আজ সেই ভক্তের বিরহ সভায় এসেছি। শোকাচ্ছন্ন পরিবার, তাদের শোকে সান্ত্বনা দান করবার একটাই উপায়, কৃষ্ণ কথা শোনানো। জগতে এছাড়া শোক নিবারণের আর অন্য কোনো উপায় নাই। একটাই উপায়, হরি কথা শোনানো। সুত গোস্বামীপাদ নৈমিষারণ্যে যখন হরি কথা পরিবেশন করছেন, বলছেন, শোনো ঋষিগণ, যস্যাং বৈ শ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাং শোক মোহ ভয়াবহ। যারা বসে বসে হরি কথা শুনছেন, তাদের কি হয়? হৃদয়ে হরি ভক্তি
উৎপন্ন হয়, হরিভক্তি উৎপন্ন হয়ে আমার কি লাভটা হবে? বলে সবচেয়ে বড় লাভ কি কি? শোক, মোহ এবং ভয় চিরকালের জন্য দূরীভূত হয়ে যাবে। অন্তরে কোনো শোক থাকবে না। অর্জুনের অন্তর যখন শোকাচ্ছন্ন, গোবিন্দ উপদেশ দান করছেন, তাই গীতা হয়ে চলে এলো। শোকগ্রস্ত অর্জুনকে যখন শোনালেন, শেষে বলছেন, অর্জুন কচিত অজ্ঞান সম্মোহ পুনস্তস্তি ধনঞ্জয়, তোমার মোহটা দূর হয়েছে। অর্জুন, মোহ থেকেই তো শোকের উৎপত্তি, মোহটা দূর হয়েছে। অর্জুন হাত জোড়ে বলছে, নষ্ট মোহ শিথিল লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত, আমার মোহ দূরীভূত হয়েছে তোমার উপদেশ বাণী শ্রবণ করে। আমার গত সন্দেহ, আমার সব সন্দেহ দূরীভূত হয়েছে। করিষ্যে বচন তব, তুমি যা বলবে তাই করব। প্রথমেই বলেছেন, দেখো, অসচ্চান অন্ন শৌচস্থান, শোক করবে না। আমার প্রিয়জন চলে গেছে, আমি শোক করব না? আমার মা চলে গেছেন, বাবা চলে গেছেন, যারা একান্ত প্রিয়জন, যাদের করুণায় আমি পৃথিবীতে এসেছি, তারা যদি ছেড়ে চলে যান, এই মা বাবার মতন প্রিয়জন জগতে আর দ্বিতীয় নাই। সেই মাতৃবীর হয়ে আমি শোক করব না? বলে না, অসচ্চান অন্ন শৌচস্থান। বললেন, যারা শোকের যোগ্য নয় তার জন্য শোক করো না, কারণ দেহ থাকলে একদিন তার মৃত্যু হবেই হবে। এই দেহটা পঞ্চভূতের বিকার, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতটা দিয়েই আমার দেহটা গড়া। আমার দেহটা যখন শেষ হয়ে যাবে, দেখলেন দেহটাকে যদি কেউ মাটির উপরে ফেলে রেখে দেয়, দেখবেন আমার দেহের যেটা মাটির অংশ মাটির সঙ্গে মিশে গেল, যেটা জলীয় অংশ জলের সঙ্গে ধীরে ধীরে মিশে যাবে, যেটা অগ্নি অংশ সেটা অগ্নির সঙ্গে মিশে যাবে, যেটা বায়ু অংশ বায়ুর সঙ্গে মিশে যাবে, যেটি আকাশ অংশ আকাশের সঙ্গে মিশে যাবে। দেহটা পঞ্চভূতে, আবার সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে দেহটা। সুতরাং যখনই দেহ ধারণ করেছি, তখন মৃত্যু নিশ্চিত জেনে এসেছি। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মগ্রহণ করলেই মৃত্যুকেও সঙ্গে সঙ্গে বরণ করতে হবে। আবার মৃত্যু মানে আবার নূতন দেহ পাবো। মৃত্যু মানে ভারতবর্ষের ঋষিরা মৃত্যু স্বীকার করেন নাই, বলে মৃত্যু নয়, দেহান্তর প্রাপ্তি। একটা দেহ থেকে আর একটা দেহের প্রাপ্তি ঘটে, মৃত্যু বলে কিছু নাই। ঠিক কেমন জিন্নানি বাসাংসি যথা বিহায় নবানি গৃহ্ণাতি অপরাণি। জীর্ণ বসন পরিত্যাগ করে আমরা যেমন নূতন বসন গ্রহণ করি, ঠিক তেমনি আমাদের সূক্ষ্ম দেহটা এই পুরনো দেহটাকে ত্যাগ করে আবার একটা নূতন দেহ ধারণ করে। সেটা মানুষেরও হতে পারে, পশুরও হতে পারে, পাখিরও হতে পারে। সেটা আমার কর্মানুযায়ী। আমি পৃথিবীতে যা যা কর্ম করলাম, পৃথিবীতে এসে সমস্ত কর্মফল কিন্তু আমার সঙ্গেই গেল। কে নিয়ে গেল? ওই সূক্ষ্ম দেহটা আমার সব কর্মফল নিয়ে গেল। আবার একটি দেহে যখন জন্মাবো, আবার পূর্বজন্মের কর্মফল আমাকে ভোগ করতে হবে। এমনি করতে করতে যখন সমস্ত কর্মফল ধ্বংস হবে, তখন জীবের ভগবত প্রাপ্তি ঘটে। দেখবেন উপনিষদ বলছেন,
বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া হিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। কতদিনে আমার এই কর্মফলটা ধ্বংস হবে? যতদিন পর্যন্ত ভগবৎ সাক্ষাৎকার না হচ্ছে ততদিন পর্যন্ত কর্মফলটা ভোগ করতে হবে। একটা দেহ থেকে আর একটা দেহে আমি চলে যাব এবং সেই দেহটা কর্মফল অনুযায়ী হবে। আমার জন্মটা আমার ইচ্ছা অনুসারে নয়, আমার কর্মানুসারে। সবসময় মনে রাখতে হবে যে আমি এই জন্মে মানুষ হয়েছি, আবার পরজন্মে যে মানুষ হব এমন কোনো নিশ্চয়তা নাই। আমি মানুষ হয়ে যদি মানুষের মতো কর্ম করি তবে আবার মানব দেহ লাভ করব। এই মানব দেহটার পরমায়ু খুব সামান্য, কিন্তু দেহটা খুব মূল্যবান। দেহটা, এই মানব দেহটা মূল্যবান। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে, জানো উদ্ধব, আমাকে ভজতে গেলে প্রথমেই চাই নরদেহ। অন্য কোনো দেহে আমার ভজন হয় না। আমার সেবার প্রথম উপচার হলো মানব দেহ। যদি দেবদেহ পাই, বলে দেবদেহ তো কৃষ্ণ ভজন হয় না। ভাগবতের পঞ্চম স্কন্ধে দেখবেন দেবতারা প্রার্থনা করছে আমাদের যেন মানব দেহ লাভ হয়। দেবদেহে তো আমরা কৃষ্ণ সেবা পেলাম না, মানব দেহ এত মূল্যবান, আমাদেরকে যেন পরের জন্মে ভগবান পরের জন্মে মানুষ করবে। তাহলে দেখুন এই দেহটা কত মূল্যবান। এই দেহটা আজ আছে কাল নাই, কিন্তু এই দেহটা অত্যন্ত মূল্যবান। বললেন অনিত্যম, থাকে না বেশি দিন, কিন্তু অর্থদম, পরমার্থ দান করতে পারে একমাত্র এই দেহটা। তাই বলছেন কৃষ্ণ উদ্ধবকে, নির্দেহম আদ্যং সুলভং সুদুর্লভং প্রবং সুকল্পং গুরুকর্ণ ধারম ময়ানুকূলেন নভস্যতে রীতং যো পুমান ভবাব্ধিং ন তরেত স আত্মহা। নির্দেহম মানে মনুষ্য দেহ, এটি আদ্য। আমাকে সেবা করতে গেলে প্রথমেই চাই নরতনু। যদি গোবিন্দ সেবার ইচ্ছা থাকে তাহলে কি প্রার্থনা করতে হবে? এই জন্মে তো তোমার ভজন করতে পারলাম না প্রভু, পরজন্মে যেন আমার মানব দেহ দিও, তাহলে সেই দেহ দিয়ে তোমার ভজন করব। এই বাঞ্ছা হৃদয়ে রেখে যদি কারো মৃত্যু হয় তবে আবার পরজন্মে গোবিন্দ ভজনের উপযুক্ত দেহ পাবে। তিনি মৃত্যুকালে সবার ইচ্ছা হবে না, মৃত্যুকালে সবার ইচ্ছা হবে না। গীতা দেবরাজ দেখবেন সদা তদ্ভাব ভাবিত না হলে পরে মৃত্যুকালে কখনো কৃষ্ণ চিন্তা হয় না। মৃত্যুকালে কি চিন্তা হয়? আমার ছেলে রইল, বউ রইল, নাতি রইল, নাতি রইল, এত বড় ঘর বাড়ি রইল, সব ছেড়ে যাচ্ছি, এদের জন্য মনটা আমার কেঁদে ওঠে। ভগবানের জন্য মনটা কাঁদে না। সারা জীবন যদি গোবিন্দ ভাবনায় চিত্ত ভাবিত হয় তাহলেই মৃত্যুকালে কৃষ্ণ ভাবনা অন্তরে আসে। তাই শাস্ত্রে বলা আছে, যখন কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে কোনো আত্মীয় স্বজন বসে থাকেন, তারা যেন কেউ চোখের জল ফেলবেন না, অসচ্চান অন্ন শোক করবেন না। কি করবেন? কাছে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করবেন, গীতা পাঠ করবেন, যাতে ওই মৃত ব্যক্তির, ওই মুমূর্ষু ব্যক্তির অন্তরে কোনো কালের জন্য কৃষ্ণ স্মৃতি জাগ্রত হয়ে যায়।
যদি কৃষ্ণ স্মৃতি জাগ্রত হয় তারই আবার পরজন্মে মানব দেহ লাভ হবে। এবার নির্দেহম আদ্যম, মানব দেহটা চাই, প্রথমেই চাই মানব দেহটা আমার সেবা করবার জন্য। সেটা সুলভ আবার সুদুর্লভ। সুদুর্লভটা কেন? দুর্লভ বললেন না, সুদুর্লভ। দুর্লভ মানে দুঃখেন লভ্যতে যৎ তৎ, যা অতি কষ্টে লাভ করতে হয় সেটাই দুর্লভ বস্তু। আবার সুদুর্লভ এত যে কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা ওষুধ ডাক্তার দিয়েছে, আপনি কাটোয়াতে পেলেন না, বর্ধমানে পেলেন না, কলকাতাতে পেলেন না, আমাকে কোথায় আনতে হলো? কোথায় বোম্বাই শহর থেকে না বাইরের দেশ থেকে আনতে হলো। তখন সেটা সুদুর্লভ হয়ে গেল। সুদুর্লভ, দুর্লভ নয়, সুদুর্লভ। তাই বলেন এই মানব দেহটা সুদুর্লভ। ৮৪ লক্ষ জনই ভ্রমণ করতে 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 একবার গোবিন্দ এই মানব দেহটা দান করেন। এই মানব দেহটা পেয়ে যদি গোবিন্দ ভজন না করে কেবল অর্থ চিন্তা, বিষয় চিন্তা করি, তাহলে আবার এই পশু পাখি কীট পতঙ্গ হয়ে আসতে হবে। কারণ বিষয় তো বিষয় খলু সর্বতস্যায়, জগতের বিষয়ে ভোগ করেন না এমন প্রাণী খুঁজে পাবেন? নর্দমার যে কৃমিটা রয়েছে সেও বিষয় ভোগ করে, বনের যে পাখিটা সেও বিষয় ভোগ করে, বনের যে পশুটা গুহায় লুকিয়ে থাকে সেও বিষয় ভোগ করে। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুভি নরান, ধর্ম অধিক বিশেষস্তেষাং ধর্মেণ হীনা পশুভি সমান। পশুরা ক্ষুধা পেলে তারা আহার চায়, আমরাও ক্ষুধা পেলে আহার চাই। ক্লান্তি এলে নিদ্রা যায়, পশুরাও ক্লান্তি এলে নিদ্রা যায়। শত্রু দেখলে আমিও ভয় পাই, পশুরাও ভয় পায়। মৈথুন তো বংশ বিস্তার পশুরাও করে, আমিও করি। সুতরাং এই চারটে গুণ মানুষের আছে, পশুর আছে। পশু বলবে তুমি আমি তো একই, তোমার বিশেষ ধর্ম কি? আমার সঙ্গে কোনো পার্থক্য আছে? এই ধর্মের আহার নিদ্রা ভয় বংশ বিস্তার, এই চারটে ধর্ম তোমারও আছে আমারও আছে, তবে তুমি আমার বড় কিসে? মানুষ গর্ব করে বলতে পারে আমার একটা বিশেষ ধর্ম আছে। কি আছে? গোবিন্দ ভজন ধর্ম অধিক বিশেষ। পশু তুমি পারো গোবিন্দ ভজন করতে, পাখি তুমি পারো। দেখো তোমার চোখ আছে, কৃষ্ণ দেখতে পাও না। তোমার জিহ্বা আছে, কৃষ্ণ বলতে পাও না। কান আছে, কৃষ্ণ কথা শুনতে পাও না। হাত আছে, হাত দিয়ে তুমি তুলসী চয়নও করতে পারো না, মালাও গাঁথতে পারো না। মাথা আছে, প্রণাম করতে পারো না। চরণ আছে, কৃষ্ণ ক্ষেত্রে গমন করতে পারো না। তোমার কোনো ইন্দ্রিয়ই ভগবত সেবার যোগ্য নয়। আমার কিন্তু প্রতিটি ইন্দ্রিয় কৃষ্ণ সেবার যোগ্য। আমি চোখ দিয়ে কৃষ্ণ দেখতে পারি, কান দিয়ে কৃষ্ণ কথা শুনতে পারি, চরণ দিয়ে কৃষ্ণ ক্ষেত্রে গমন করতে পারি, হাত দিয়ে গোবিন্দ সেবা করতে পারি। তুমি এটা পারো না। তাহলে আমি যদি সেটা না করি, আমার ইন্দ্রগুলিকে কৃষ্ণ সেবায় না লাগাই, চোখ দিয়ে কৃষ্ণ দর্শন করলাম না, জগতের রূপ দেখে দেখে বেড়ালাম। কবিরাজ গোসাইপাদ বলছেন সে নয়নে কি বা কাজ পড়ুক তাহারি মুন্ডে বাদ, সে নয়নে রহে কি কারণ। যে নয়নে কৃষ্ণ রূপ দর্শন হলো না, জগতের রূপ দেখে বেড়ালে সে নয়ন না থাকাই ভালো, অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যাবে। গোপীরা যেখানে চাইছেন কেন আমাদের লক্ষ্য নয়নে দিলে না হে, কেন লক্ষ্য নয়নে দিলে না হে, আমরা অপলকে চেয়ে রহিতাম, কেন লক্ষ্য নয়নে দিলে না হে। কৃষ্ণরূপের এত মাধুর্য যে দুটি নয়নে দেখে তাদের তৃপ্তি হচ্ছে না, তারা চাইছেন বিধাতাকে ধিক্কার দিচ্ছে। বিধাতা
তুমি উত্তম সৃষ্টি জানো না? কৃষ্ণ দর্শনের জন্য দুটি নয়ন, যারা কৃষ্ণ দর্শন করে না তাদের কত নয়ন দিয়েছো। দেখো ইন্দ্রকে দিয়েছো 1000 নয়ন দিয়েছো, সে কৃষ্ণ দর্শন করে? সে তো বিষয় ভোগ করে। আর কৃষ্ণ দর্শনটাও যেমন দুটি নয়ন দিয়েছো, ধিক্কার দিচ্ছেন বিধাতাকে। তাহলে নয়নের কাজ গোবিন্দ রূপ দর্শন করা, সেটা আমি পারি, যদি না করি তাহলে আমার নয়নটা ব্যর্থ। দুটি কান কৃষ্ণ কথা শোনবার জন্যে, কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধাসারে সাধু বিনিন্দন, তার সে কথা জেনা শোনে কি হয় তার? বলে তার হিরসনা ভেকো জিহ্বা সম, যে জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা বার হয় না, হিরসনা ভেকো জিহ্বা সম। বললেন যে রাসারন্ধ্র দিয়ে কৃষ্ণ অঙ্গের গন্ধ যায় না, সেটা কেমন ভস্ত্রা, সেই নাসা ভস্ত্রার সমান, কামারের হাপড়ের সমান। তাহলে দেখুন, যদি ইন্দ্রিয়কে সেবায় না লাগায়, সেবায় লাগালেই কি হয়? আমি পশুর চেয়ে উন্নত, পশুরা পারে না। আমি সব ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় লাগিয়েছি। চোখ দিয়ে কৃষ্ণ দর্শন করছি, কান দিয়ে তার কথা শুনছি, জিহ্বা দিয়ে তার গুণবর্ণন করছি, হস্ত দিয়ে তার মন্দির মার্জনা করছি, ফুল তুলছি, পুষ্প চয়ন করছি, চন্দন বাঁটছি, গোবিন্দ চরণের ফুল তুলসী দিচ্ছি, তাহলে আমার হাতটা কৃষ্ণ সেবায় লাগলো। চরণ দিয়ে বৃন্দাবন যাচ্ছি, পুরী যাচ্ছি চরণ দিয়ে, যেখানে যেখানে যে গৌরাঙ্গ মন্দির যাচ্ছি, রাধা মাধবের মন্দির যাচ্ছি, তাহলে সব ইন্দ্রিয় দিয়ে দেহটা, গোটা দেহটা দিয়ে লুটিয়ে পড়ছি ভক্তের চরণ ধুলা গায়ে মাখবো বলে। তাহলে আমার সব অঙ্গ গোবিন্দ সেবায় লাগছে। পশু তুমি পারো? তাই বলেন দেখো, পশু তুমি পারো না, তাই তুমি আমার সমান ন। ধর্ম অধিক ভেষস্তেষাম, বললেন ধর্ম মানুষের আছে, পশুর কিন্তু নাই। যে আহার, নিদ্রা, ভয়, বংশ বিস্তার, এই 4টে ধর্মেই সে পূজা আছে। মানুষ একটা বড় ধর্ম, সে ভগবত ভজন করতে। ধর্ম মানে ভগবানের ভজন। তাই মনুষ্য দেহটা বললেন দেখো, যদি মৃত্যুকালে চিন্তা হয়, যদি মৃত্যুকালে কৃষ্ণ কৃষ্ণ বলতে কেউ মারা যায়, আবার পরের জন্মে সেই কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ পাবে। হিরণ্যকশিপুর বুকটা যখন চিরে দিয়েছেন নখ দিয়ে আমাদের নৃসিংহদেব, তখন যন্ত্রণায় ছটফট করছে। মানুষ যখন মৃত্যু যন্ত্রণা ছটফট করে, কি করে? মা বাবা করে তো, ভয়ঙ্কর যন্ত্রণা হয়, কাল ঘাম ছোটে, খুব যন্ত্রণা হয় মৃত্যুকালে। তাই মৃত্যুকালে মা বাবা করছে, কাছে বসে আছে ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে মাতস্তাতেতি মা ব্রুহি মরণে সংপস্থিতি, মৃত্যুকাল এলে মা বাবা বলে রেখো না, মা বাবা তোমাকে বাঁচাতে পারবে না। বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, পিতা কৃষ্ণ বলো, এই কৃষ্ণই তোমাকে রক্ষা করবেন। আবার একটা দেহ দিবেন, সেই দেহ দিয়ে আবার তার সেবা হবে। তাই বলেন সুদুর্লভ, সুদুর্লভ কখন? যদি কৃষ্ণ ভজন না করি, যদি কোনো পুণ্যকর্ম করে না থাকি, তাহলে তো আর মানব দেহ দেবেন না। এমন দুর্লভ মানব দেহ ভগবান দিলেন, সেই মানব দেহ আমি বিষয় সেবায় লাগালাম। বলেন বিষয় ভোগ করবার যদি ইচ্ছা থাকে, তাহলে মানব দেহ কেন? পশুর দেহ নাও, পাখির দেহ নাও, কৃমিকীটের দেহ নাও। যদি কৃষ্ণ ভজন করতে চাও তবেই মানব দেহ দেবো, অন্য কোনো দেহ দেবো না। যদি না করি, আর কিন্তু গোবিন্দ আমাকে মানব দেহ দেবেন না, আবার 84 লক্ষ জনি ঘোরাবেন। আবার কবে যে মানব জন্ম পাবো তার ঠিক নেই। একবার যখন পেয়েছি মানব জন্ম, এদিকে আর কিছুতেই ব্যর্থ হতে দেবো না। সারাটা জীবন তার চিন্তায়, তার ভাবনায়, তার কথায়, তার কীর্তনে আমার সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগাবো, তবে আমার জন্ম সার্থক হবে। যদি ভজন আমার শেষ না হয়, তাতে কোনো দুঃখ না হবে না, আমি পরজন্মে আবার এমন দেহ পাবো, সেই দেহ দিয়ে আবার গোবিন্দের ভজন হবে। অনুকূল দেহ পাবো, শুচিনাং শ্রীমতাঙ্গিহি যোগভ্রষ্ট অভিজায়তে
ভজন করতে করতে মাঝ পথেই মৃত্যু হয়ে গেল। ভজন সমাপ্তি হলো না, সিদ্ধি লাভ হল না। বলে কোনো দুঃখ নাই, আবার তোমাকে ভগবান ঠিক উপযুক্ত পরিবেশ দেবেন, পবিত্র গৃহে জন্ম দেবেন, ধনবানের গৃহে জন্ম দেবেন, অনুকূল পরিবেশ দান করবেন, যেখান থেকে আবার কৃষ্ণ ভজন তোমার শুরু হবে। যতদিন না হচ্ছে ততদিন এই মানব জন্ম ঘুরিয়ে 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 পাবে। তাই বললেন সুলভম, যদি মৃত্যুকালে গোবিন্দ চিন্তা হয় তাহলে সেটা সুলভ, আবার মানব দেহ পাবেন। আর যদি না হয় তাহলে সুদুর্লভ, সুদুর্লভ নয় সুদুর্লভ, আবার ৮৪ লক্ষ জনী ঘুরতে 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 আবার কবে যে পাবো জানি না। তাই যখন পেয়েছি, তাই শাস্ত্র বলছে দেখো, নিধেয় মাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারণ। প্লব মানে নৌকা, নৌকাটা কোথায় চলে? জলে, অর্থাৎ নদীতে বা সমুদ্রে চলে। তো তাহলে এই যে মানব দেহরূপ নৌকাটা কোথায় চলবে? বলেন ভবাব্ধি, অবধি মানে সমুদ্র, ভব মানে সংসার, এই সংসার সমুদ্রের উপর দিয়ে চলবে। কোথায় নিয়ে যাবে তরুণীটা? নিয়ে যাবেন গোবিন্দ চরণে। তারপরে এমন তরুণী, বলেন সুকল্প, সুগঠিত, সুগঠিত মানব দেহ, সুগঠিত। বলেন এমন ভাবে একটা নৌকা যদি সুগঠিত হয় তাহলে ডোববার ভয় থাকে না। ঠিক তেমনি মানব দেহটা এমনই ভাবে ভগবান তৈরি করেছেন না, খুব মূল্যবান ইন্দ্র দিয়েছেন, যে ইন্দ্র দিয়ে গোবিন্দ ভজন হবে। তাই প্রবং সুকল্প, নৌকো থাকলেই তো গোবিন্দর কাছে পৌঁছানো যাবে না। সংসার সমুদ্র পার হয়ে আপনি বল্লপাড়া ঘাট, কাটোয়ার ফেরিঘাটে গিয়ে চাপলেন, তো একটা নৌকা চাপলেন, যে নৌকাতে বলছে নৌকা আমাকে বল্লপাড়া ঘাটে নিয়ে চলো। নৌকা নিতে পারবে? নৌকাটা তো জড়ো, আমার দেহটা তো তেমনি জড়ো, জড় দেহ। এই জড় দেহটাকে নিয়ে যাবেন কে? গুরুকর্ণ ধারম, গুরুদেব হলেন সেই কান্ডারি, এই নরতরু নৌকার কান্ডারি গুরুদেব। দেখেছেন গুরুদেবের কত দাম, কত মূল্যবান গুরুদেব। এই যে দেহরূপ নৌকা, এই নৌকাটার কান্ডারি হচ্ছেন গুরু কর্ণধারম, গুরুদেব। ছুটে এসে যখন মাঝে ও মাঝি এসেও পার করে দাও, মাঝি এসে যখন নৌকা ডাঁট টানতে লাগলো, হাল ধরে থাকলো, তখন দেখবেন নৌকা চলতে আরম্ভ করেছে। গুরুদেব এসে যখন কর্ণে মন্ত্র দান করলেন, কৃপা করলেন, অন্তরে বিবেক বোধ জাগ্রত হয়ে গেল, হরিভজনের উন্মেষ জাগ্রত হলো। এটি তো গুরুদেবের কৃপা। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীর। সবার জীবনে সবার ভাগ্যে ঘটে না। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরুর কৃপায়, কৃষ্ণ কৃপায় ভক্তিলতা বীজ তার অন্তরে রোপণ করে দেন। সেই মন্ত্রের নাম বীজ মন্ত্র। কেন? ভক্তির বীজ গুরুদেব কানে দিয়ে হৃদয়ে মাঝে পুঁতে দিলেন। এইবার মন্ত্রটি নিলেই তো হবে না, বীজটি পুঁতলেই তো গাছ হবে না। বীজ পুলে গাছ হয়? উপযুক্ত মাটিতে পুঁততে হবে, সার দিতে হবে, জল দিতে হবে, প্রতিদিন লক্ষ্য রাখতে হবে। যদি না করেন, জল না দেন, মাটি না দেন, সার না দেন, আলো হাওয়া না পায়, দেখবেন বীজ অঙ্কুরিত হলো না। গোবিন্দ আমার গুরুদেব কৃপা করে এসেছিলেন, ভগবানের দূত, ভগবানের প্রতিনিধি, আমার কানে এসে মন্ত্র দিয়ে আমাকে আমার হৃদয়ের ক্ষেত্রে বীজ, কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করে দিয়ে গেলেন। কিন্তু এমনই দুর্ভাগ্য আমার, সেই বীজটাকে অঙ্কুরিত করবার জন্য যা যা করা দরকার ছিল আমি কিছুই করলাম না। শুধুমাত্র সংস্কার বসে আমার বাড়ির সবাই বললে একটা দীক্ষা নিতে হয়, আমি ওই দীক্ষা নিলাম। ওই গুরুকে একবার বছরে গিয়ে একটা কাপড় দিলাম, ১০০ টাকা পেনা দিলাম, বাস গুরু শিষ্যের সম্পর্ক গেল। আর ভজন নাই, সাধন নাই, কিছুই। বলে ওই বীজ শুকিয়ে গেছে, আর কিছু হবে না, ওই বীজ শুকিয়ে গেছে, ও আর ফল হবে না, অঙ্কুরিত হবে না, ফলও হবে না। আমি ভাবছি দীক্ষা নিয়েছি, আমি তার আমার দেহটা পবিত্র হয়ে গেছে, সব হয়ে গেছে।
কিন্তু কোনো ফল হলো না তো। দীক্ষাটা গুরুর কাছে নিলাম, আমি একদিন ভজন করলাম না। গুরুদেব দীক্ষা দিয়ে বলেছেন, দেখো আমি যে দীক্ষা দিলাম এই দীক্ষা কিন্তু ভজন করবে, সেবা করবে, তবে এই দীক্ষা মন্ত্র সফলতা লাভ করবে। কিন্তু দীক্ষা নিয়ে বলুন তো কজন ভজন সাধন করে, কজন সেবা করে? দীক্ষা গ্রহণ করলে কিন্তু ভজন করতে হয়, গোবিন্দের সেবা করতে হয়, করি? আমরা করি না। দীক্ষাটা নিয়ে রেখেছি বাস। সে দীক্ষার কোনো মূল্য আছে? সে দীক্ষার কোনো মূল্য নাই। দিয়তে বিমলং জ্ঞানং ক্ষীয়তে পাপ পদ্ধতি। গুরুদেব আমার হৃদয়ের সব পাপ দূর করে এমন করে দিলেন না, আমার হৃদয় ক্ষেত্রটিকে ঠিক বীজ অঙ্কুরিত হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। কিন্তু আমি নিজ কর্মদোষে আমি আমার হৃদয় ভক্তিলতা বীজ অঙ্কুরিত হলো না, নিজ কর্মদোষে। এমন মানব জমিনে রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। রামপ্রসাদ বলেছেন, মানুষ এই হৃদয়টা জমি আবাদ করলে সোনা ফলবে। এই দেহেটি হেঁটে বৈকুণ্ঠ যাবেন, এই দেহেটি হেঁটে চলে যাবেন, গোলক চলে যাবেন। এই দেহটার এত মূল্য। প্রহ্লাদ গিয়েছেন, এমনকি মহারাজ অম্বরীশ গিয়েছেন, ধ্রুব গিয়েছেন। এই দেহটি, এই দেহটার কত মূল্য একবার দেখুন। এই দেহটা ভগবান দিয়েছেন, বলেন গুরুদেব কৃপা করে এসে আমার সেই দেহটাকে শুদ্ধ করে দেন। আমার কর্ণে মহামন্ত্র দিয়ে, কৃষ্ণ মন্ত্র দান করে, কাম বীজ দান করে, কাম গায়ত্রী দান করে আমার হৃদয় ক্ষেত্রে বীজটা রোপণ করে দিলেন। বলেন প্রতিদিন শ্রবণ কীর্তন জলে করে সিঞ্চন। হরিকথা শুনবে, হরিকথা কীর্তন করবে, গোবিন্দের সেবা করবে, তবেই বীজটা ধীরে ধীরে অঙ্কুরিত হবে। তখনই ফুলে ফলে পল্লবিত হবে সেই বৃক্ষ, সেই প্রেম বৃক্ষ ফুলে ফলে পল্লবিত হবে, গোবিন্দ সেবার অধিকার যোগ্যতা লাভ করবে। তাই গুরুকণ্ড ধারক নিধমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকণ্ড ধারক। এমন সুগঠিত নৌকা যে সুগঠিত ডোববার ভয় নাই। গুরুদেব মাঝি রূপে দাঁড়িয়ে আছেন, এই ব্রহ্মাণ্ড সমুদ্রের মাঝে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে আমি পার করে দেবো এসো। তা পার করতে গেলে একটা পারানি দিতে হয় মাঝিকে। মাঝি তো এমনি এমনি পার করবে না। আপনি চাপুন, মাঝি বলবে বলো পারা যাবে, 1 টাকা লাগবে। তার টাকাটা যদি না থাকে আর মাঝি পার করবেন না। তখন গুরুদেব বলবেন, দেখো তোমাকে যে সবরদি পার করে দেবো তার তো মূল্য চাই, পারানি চাই। বললেন গুরুদেব আমার মেলা টাকা আছে, ব্যাংকে টাকা যা চাইবেন তাই তো বসে মূল্য দেবো। বলে ও টাকা চলবে না ও দেশে। দেখেন না, ভারতবর্ষের টাকা আমেরিকায় গেলে চলে না, তাহলে একটা দেশের টাকা যখন একটা অন্য দেশে চলে না, তাহলে যেখানে যাবেন আপনি বৈকুণ্ঠে গোলকে, এই টাকা চলবে? এই টাকা চলবে না। তাহলে কি চাই? পরমার্থ চাই, অর্থ নয়, পরমার্থ চাই। বললে কোথায় পরমার্থ হবো? বলে কেন? যেদিনই তোকে আমি মন্ত্র দান করছি সেদিনই পরমার্থ সংগ্রহ করবার উপদেশ দান করে দিয়েছি। যদি পরমার্থ না থাকে তাহলে তোমাকে এই ভব সমুদ্র পার করে দেবো না। যদি থাকে তাহলে দাও, আমি তোমাকে পার করে দেবো। বললেন পৃথিবীতে এমন সৌভাগ্য খুব কম লোকের হয় যারা পরমার্থ সম্পদ গুরুর চরণে অর্পণ করে ভব সমুদ্র অনায়াসে পার হয়ে যায়। যেই গুরুর কৃপাটি লাভ হয়ে গেল তখন কি হয়? ময়ানুকূলে নভস্বতে দিত। নৌকোতে একটা পাল বাঁধা থাকে, পালটা সবসময় মাঝে লাগায় না। যেদিকে বাতাসটা অনুকূল বইছে, অর্থাৎ আমার নৌকাটা পূর্ব দিকে যাবে, বাতাস সেই পূর্ব দিকে ঠেলে নিয়ে যাবে, তখনই মাঝি পালটা টাঙাবেন। যেই পালটা টাঙাবেন না, দেখবেন সঙ্গে সঙ্গে হাওয়াটা ছিঁড়ে যেতে তাড়াতাড়ি পুছিয়ে গেল। এমনি ডাঁট টেনে নৌকা যেতে কত সময় লাগতো? যেটা 50 মিনিটের রাস্তা, সব 5 মিনিটে চলে, সে 5 মিনিটে চলে যাবে। তাই বলেন দেখো মায়ানুকূলে নভস্বতে নিতং যোপমান ভবাব্ধিং ন তরে স আত্মহা। বললেন এমন সুন্দর মানব দেহ পেয়ে যে সংসার সাগর পার হলো না, বলেন স আত্মহা। যোপমান ভবাব্ধিং ন তরে স
আত্মহা এমন সুন্দর মানব জন্ম ভগবানের করুণায় লাভ হলো, ভগবানের করুণায় লাভ হলো মানব জন্ম, কিন্তু সংসার সাগর পার হতে পারলো না, আমার কৃপাও লাভ করলো না। ময়ানুকূলে নভস্বতীতং যোপুয়ান ভবাব্ধিং ন তলে স্ব আত্মহা। বলেন সে আত্মঘাতী। আত্মহা মানে আত্মঘাতী, অর্থাৎ আত্মাকে সে হত্যা করেছে। আমরা কেউ গলায় দড়ি দিয়ে বিষ খেলে বলি লোকটা আত্মহত্যা করেছে। হ্যাঁ, আত্মহত্যা নয় ওটা, ওটা দেহের হত্যা। আত্মাকে কেউ হত্যা করতে পারে না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। তাকে অস্ত্র ছেদন করতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ক্লেদ দান করতে পারে না, বায়ু তাকে শোষণ করতে পারে না। তাহলে আত্মহত্যা কত মিথ্যা কথা বলি আমরা, ভুল কথা বলি। আত্মহত্যা হয় নাকি? আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আমার দেহটা হত্যা করলাম। আত্মহত্যা কখন? বলে এইটি আত্মহত্যা। আমার যে আত্মা সে চায় কৃষ্ণ ভজন করতে, তাকে আমি কৃষ্ণ ভজন দিলাম না, সে দিনের পর দিন শুকিয়ে যাবে। আপনি একটা খাঁচা শব্দ পাখি কিনেছেন তো, খাঁচার ভিতরে পাখিটা আছে, পাখিটা আমি খাঁচার উপরটা রং করছেন, একবার হলুদ রং, একবার নীল রং, কত রং করছেন, কিন্তু খাঁচার ভিতরে পাখিটা আছে আমরা একবারও খেয়াল হল না। পাখিটাকে ওই খাঁচার উপর রং দিলে বেঁচে থাকবে? কি করতে হবে? ওই পাখিটাকে খাবার দিতে হবে, ছোলা দিতে হবে, দুধের সর দিতে হবে, তবে তো পাখিটা খেয়ে বেঁচে থাকবে। ঠিক তেমনি আমার যে এই দেহ খাঁচা, দেহ খাঁচায় জীব পাখি রয়েছে, সেই জীব পাখিটা বেঁচে থাকবে কেমন করে? তাকে আহার দিতে হবে তবে বেঁচে থাকবে। জীবাত্মাকে আহার দিতে হবে তবে বেঁচে থাকবে। কেন? রোজ তো খাই, এই বেলা ওবেলা 3 বেলা খাচ্ছি, গন্ডে পিন্ডে খাচ্ছি, আত্মা খাচ্ছে না? বললো ওগুলো আত্মা একবার স্পর্শই করে না, স্পর্শই করে না। অনেক দেখেন না যারা আমিষ খেতে ভালোবাসে, কি বলে আত্মা চাইছে। কিরকম মূর্খের মতো কথা, আত্মা চাইছে সব খেতে। আত্মা চায়? আত্মা আত্মা সব খায় নাকি? আত্মা ওর দেহটা পঞ্চবায়ু খায়, প্রাণ অপান সমান উদান ব্যান, এই পঞ্চবায়ু খায়, কখনো আত্মা খায় না। বলে আত্মা কি খায়? আত্মা তো চিন্ময়, জগতের কোন চাল ডাল ভাত কিছুই খায় না। সে কি খায়? তা বললেন চিন্ময় অন্ন যদি থাকে দেবী, কোথায় পাবো? বলে আছে, খুঁজে দেখো, পৃথিবীতে আছে। আপনি একটা বড় মেলায় গিয়েছেন তো, আমি বৈষ্ণব মানুষ, দেখে সব আঁশ পেঁয়াজ রয়েছে, এই কোথাও তো খাবার জুটছে না। খুঁজতে 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 দেখলেন ঠিক এক জায়গায় গলায় মালা, তিলক কয়লা, একটি লোক মিষ্টির দোকান ঘুরেছে। তখন ঢুকে বলেন সেখানে এই বৈষ্ণব লোক, তাহলে পেয়ে গেলেন, হাটটা পেয়ে গেলেন তো। বলে জগৎ মাঝে ঘুরুন, কোথাও হরি কথা নাই, হরি নাম নাই। বলে খাও দাও আনন্দ করো ফুর্তি করো, কি হবে? আবার পশুর জন্ম, পাখির জন্ম, ওসব চিন্তাই হয় না। চারবাকের মত যেমন খাও দাও আনন্দ করো, হিরম কীর্তক হিতক জীবে যাবৎ জীবে সুখক জীবে। চারবাক বলে এক দার্শনিক ছিলেন, নাস্তিক দার্শনিক ছিলেন, ঈশ্বর মানতেন না, ভগবান মানতেন না, আত্মা মানতেন না। বলে আত্মা বলে কিছুই নাই, খাও দাও ফুর্তি করো, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচো। আমরা সেই চারবাকের মতে মেনে চলতে বেশিরভাগ মানুষ মেনে চলে, খাও দাও ফুর্তি করো। ভগবান আবার কি? ভগবান কিছু আছে নাকি যে আত্মা যা চায় তাই খাও? আত্মা যা চায়, আত্মা চাইছে, আত্মা চাইছে আমার আঁশ পেঁয়াজ খেতে, আত্মা চাইছে তাই দিচ্ছে আত্মাকে। বলে আত্মা স্পর্শই করে না। আত্মা চিন্ময়, তাকে চিন্ময় আহার দিতে হবে। কোথায় চিন্ময় আহার পাবো? বলে আছে, ওই যে মেলা খেলায় গিয়ে দেখলেন একজন মালা তিলক লোক মিষ্টির দোকান খুলেছে। মানে ঠিক আছে, ঘুরুন, ঘুরতে করে দেখবেন কোনো জায়গায় সাধু বসেছেন কৃষ্ণ কথা বলতে, কোনো জায়গায় সাধু হরিনাম সংকীর্তন করছেন, যান সেখানে চিন্ময় অন্ন বিলি হচ্ছে, যান বিতরণ হচ্ছে চিন্ময় অন্ন, বসে বসে কথা শ্রবণ করুন, কীর্তন শ্রবণ করুন, দেখবেন আত্মা কত তৃপ্তি লাভ করছে। আত্মা তো বোবা, কথা বলতে পারে না। আপনার বাড়িতে আপনার মেয়েটি বোবা কি ছেলেটি বোবা, কথা বলতে পারে না, তাকে কিছু শান্ত করা এটা সেটা দিচ্ছেন তো, কিন্তু কিছুতেই তার মনটা ভরছে না। মা জানে কোন জিনিসটি পেলে আমার এই বোবা ছেলেটি খুব আনন্দ হবে। মা ঘর থেকে তার প্রিয় জিনিসটি যেই বার করে দিল না, তখন বোবা ছেলেটি আনন্দে পেয়ে খুব খুশি হয়ে গেল।
ঠিক তেমনি আত্মা তো বোবা, ভক্ত জানে যে আত্মা কি চাইছে, আত্মা চাইছে কৃষ্ণ ভজন, গোবিন্দ নাম চাইছেন। হরি ভজন হি আত্মন ঘাস, হরি ভজন হরি কীর্তনই আত্মার খাদ্য। সে আত্মার খাদ্য কোন পাবে? গুরুর সর্বত্র পাওয়া যায় না। তাই বলছেন দেখো মা, সাধু সঙ্গ করো, আর কিছুই করতে হবে না। কপিল দেব বলছেন মাকে, শতাং প্রসঙ্গান মম বীর্য সঙ্গীত, যাও সাধুদের সভায়, সেখানে অন্ন বিতরণ হচ্ছে, চিন্ময় অন্ন বিতরণ হচ্ছে, হরিকথা হরিনাম হরি কীর্তন হচ্ছে, বসে বসে শোনো গা, আত্মার তৃপ্তি লাভ হবে, হৃদয়ের তৃপ্তি লাভ হবে। বলেন এমন বলেন যে সেই আত্মা খায়, সেই চিন্ময় অন্ন খেয়ে বেঁচে থাকবে। রাম নাম বাল্মীকি বেঁচেছিলেন কত বছর বলুন দেখি একবার, কি করে বেঁচেছিলেন? রাম নাম সুধা পান করে বেঁচেছিলেন বাল্মীকি। রাম নাম সুধা তাকে বাঁচিয়ে রেখেছিল। তেমনি কৃষ্ণ নাম সুধা বাঁচিয়ে রেখে দেয়, হরি কথা বাঁচিয়ে রেখে দেয় জীবাত্মাকে। যদি তা না দেন, জীবাত্মা আস্তে 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 জীবাত্মা শুকিয়ে যায়, তখনই হয় আত্মত্যাগ স আত্মহা। এমন সুন্দর মানব দেহ লাভ করে যে কৃষ্ণ ভজন করলো না, যে গুরুচরণ আশ্রিত হলো না, কৃষ্ণ ভজনের উপদেশ গ্রহণ করলো না, জীবনটা বিষয় ভুগে কাটিয়ে দিল, স আত্মহা, সে আত্মঘাতী। বললেন যোগমান ভবাবধি ন তরে, এমন সুন্দর নৌকা দিলাম, এমন দেখো যে নৌকা দিয়ে অনায়াসে ভবসমুদ্র পার হবে। গুরুর করুণা লাভ করতে পারলো না, সংসার সমুদ্র পার হলো না। যেই গুরুর করুণা লাভ হয়ে যায়, আমার করুণা বাতাস সেই নৌকার পালে লেগে যায় অতি দ্রুত। তাহলে আগে গুরুর করুণা, তারপরে কৃষ্ণ করুণা। গুরু করুণা না হলে কখনো কৃষ্ণ করুণা হয় না। গুরুকে বাদ দিয়ে কখনো কৃষ্ণ ভজন হয় না। গুরু পদাশ্রিত হতে গেলে, গোবিন্দ ভজন করতে গেলে প্রথমেই করতে হয় গুরুর দীক্ষা। গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে সর্বাগ্রে, তসমাৎ গুরু প্রপদ্যেত। বলেন সে আগে গুরু, উপযুক্ত গুরু সন্ধান করতে হয়। আমার বংশে একটা গুরু আছে, সেই বংশের গুরু ভজন নাই, সাধন নাই, বংশ হয়ে যাচ্ছে, আমি তার কাছে দীক্ষাটি গ্রহণ করলাম। সে নিজেও ভজন করে না, শিষ্যকে কি ভজন শেখাবে? অন্ধে নই বনিয়া মানা যথান্ধা। একটা অন্ধ বলছে এসো, একটা বলছে আমি তো পথ দেখিয়ে চলবো। তুমি নিজে তো পথ দেখতে পাচ্ছ না, আমাকে কি পথ দেখাবে? অন্ধটাও খালি পড়বে, আর পিছনে যাচ্ছে সেও খালি পড়বে। তেমনি দেখতে উপযুক্ত গুরু, যিনি শাস্ত্রজ্ঞ গুরু, যিনি ব্রহ্মজ্ঞ গুরু, যিনি ভজনশীল গুরু, এমন গুরুর চরণ আশ্রয় করতে হবে। তবেই কিন্তু জীবাত্মা তার খাদ্য পাবে। জীবাত্মা তবেই সেই গুরুর দেওয়া মন্ত্র বীজ সফলতা লাভ করবে। আর গুরুদেবের যে বিষয় ভোগে ব্যস্ত, শিষ্য বিষয় ভোগেই ব্যস্ত হবে। কোনো কাছে শিষ্য গুরুর কাছে কোনো ভজনের উপদেশ পায় না, কিছুই পায় না। বলেন তেমন গুরু কখনো সংসার সাগর পার করতে পারবে না, দীক্ষাটাই নেওয়া হবে। তাই বলেন সেই সদ্গুরু সন্ধান করো, যে সদ্গুরুর চরণ আশ্রয় করলে কৃষ্ণ ভজনে মতি জন্মাবে, এবং এই দেহটা শুদ্ধ হবে, এবং কৃষ্ণ ভজনের জন্য মন অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, এবং সেই কৃষ্ণ ভজন করে এই সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। এই হরি কথা শুনলে কি হবে? বলেন সব শোক ও মোহ ভয়াপহা, হৃদয়ের সব শোক দূরীভূত হয়ে যাবে। অর্জুনের শোক দূর হয়ে গেল, মহারাজ পরীক্ষিতের শোক দূর হয়ে গেল ভাগবতী কথা শুনে, জন্মেজয়ের শোক দূর হয়ে গেল মহাভারতের কথা শুনে, সুরত রাজা সমাধি বৈশ্যের শোক দূর হলো মেধামণির কাছে মায়ের কথা শুনে। এমনি করে হরি কথা ভগবত কথা শুনে জীবের অন্তর হতে শোক দূরীভূত হোক। আর যে মায়ের জন্য আজ এই সভায় আমরা এসেছি, সেই সভাতে আমার মা আজ কোথায় গেছেন? ভক্তি কিন্তু মৃত্যু হয় না, তারা প্রেত লোকে যায় না, তারা যম লোকে যায় না। কোথায় যায়? আমার ভক্ত আমার কাছেই আসে। তাহলে গীতাটা কিন্তু মিথ্যা হয়ে যায়। গীতাটা বলছে মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্ত কোথায় যায়? যারা দেবতা পূজা করে তারা দেবলোকে যায়, যারা পিতৃ পূজা করে তারা পিতৃলোকে যায়, যারা ভূত পূজা করে তারা ভূতলোকে যায়, আর আমার ভক্তেরা আমার কাছেই আসে। যারা ভগবানকে গোবিন্দকে ভজন করে তারা জমালয়ে যায় না, প্রেত লোকে যায় না।
একবারে গোবিন্দ চরণে চলে যায়। এটাকে মৃত্যু বলে নাকি? এটাকে মৃত্যু বলে না। গোবিন্দ চরণে চলে গেল, চির অমর হয়ে গেল। এই নাম তো অমৃতত্ব লাভ। মানব জীবনে সেই অমৃতত্ব লাভ করতে হবে, যেটা আমরা দেখি কাত্যায়নী মৈত্রেয়ী যাজ্ঞবল্কের পত্নী, সে চেয়েছিলেন মৈত্রেয়ী, যা আমাকে অমৃতত্ব দান করতে পারবে না, আমি সে সম্পদ চাই না, আমাকে দাও সেই সম্পদ। যাজ্ঞবল্ক বলে যাবার সময় বলছে, দেখ আমার এই সম্পদ আছে, এই তোমার দুই বউর মধ্যে ভাগ করে দিলাম। তখন মৈত্রী বলছেন, সম্পদ নিয়ে কি হবে? এই সম্পদ নিয়ে অমৃতত্ব লাভ করতে পারবো? বলে না, বিষয় ভোগ হবে। বলে ও যার দ্বারা অমৃতত্ব লাভ হবে না, সেই সম্পদ আমি চাই না। অমৃতত্ব লাভ হবে কিসে? যে অপার্থিক সম্পদ, ভক্তি সম্পদ। সেই ভক্তি সম্পদ লাভ করে কোথায় যাবেন? বলে একবারে গোবিন্দ চরণে যাবেন, জীবন ধন্য হয়ে যাবে। আর সেই মা আমার ঊর্ধ্বগতি লাভ করুন, গোবিন্দ চরণের স্থান প্রাপ্ত হন। সকলকে আশীর্বাদ করুন, তার ছেলেরা মেয়েরা যেন শান্তি লাভ করে এবং তারই পদাঙ্ক অনুসরণ করে গোবিন্দ ভজন করতে পারে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।